नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। शिक्षा भर्ती भ्रष्टाचार में दिव्येंदु अधिकारी का नाम आने पर सांसद दिव्येंदु अधिकारी ने क्या कहा? दिव्येंदु अधिकारी ने पोर्टल नियुक्ति को लेकर जिलाधिकारी को चेताया। বার্তা তো আপনাদের সামনে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে ও বার্তা দিলাম যে হলদিয়া শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য, শ্রমিকের ন্যায্য দাবি পাইয়ে দেওয়ার জন্য, শ্রমিকের স্বার্থে যে ধরনের আন্দোলন প্রয়োজন হয়, আমরা তো কোনো অগণতান্ত্রিক কাজ করতে পারি না। গণতান্ত্রিক পদ্ধতি সেই আন্দোলনে আমরা ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বে আমরা কাজ করব। বারবার আপনি বলছিলেন যে আপনার যে পুরনো পরিচয়, আপনি যে সাংসদ ছিলেন, ভুলে যান সে কথা, ভুলে যান। আমি হলদিয়ারই একজন এলাকার জনপ্রতিনিধি ছিলাম। জনপ্রতিনিধি থাকা তার একটা কর্তব্য থাকে, অতীত হয়ে যাওয়ার পরে তারও কর্তব্য থাকে। সে কর্তব্যের বিধায় হলদিয়ার মানুষ যে আশীর্বাদ আমাকে বারে বারে করেছিল, সেটা যদি আমি ভুলে যাই, এটা অকৃতজ্ঞ হিসেবে গণ্য হব। অতএব আমার দ্বিতীয় কোনো বক্তব্য নেই। আমি হলদিয়ার শ্রমিকদের সাথে আছি, সাধারণ মানুষের সাথে আছি, আগামী দিনেও থাকব। সম্প্রতি একটা সিবিআইয়ের যে চার্জশিটে যে রিপোর্ট দিয়েছে, সেখানে একটা সুপারিশপত্র আপনার তরফ থেকে গিয়েছিল নিয়োগ দুর্নীতি প্রাথমিকের ক্ষেত্রে। এই বিষয়টা সম্পূর্ণ বিষয়টা মহামান্য উচ্চ আদালতের তত্ত্বাবধানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে। যা বলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই বলবে। জগন্নাথ চট্টোপাধ্যায়কে গতকাল আপনি একটা আইনি নোটিশ পাঠিয়েছেন। হ্যাঁ, ফেসবুক পোস্টে। হ্যাঁ, এই বিষয়টা কি? ব্যক্তি জগন্নাথ চট্টোপাধ্যায় একটা কথা লিখেছিলেন, যেটা আমার মনে হয়েছে আমার সম্মানহানি হয়েছে। আমি আইনি নোটিশ দিয়েছিলাম আমার আইনজীবীর পক্ষ থেকে। উনি তার শুভবুদ্ধির উদয় হয়েছিল, উনি 2 ঘন্টার মধ্যে তার পোস্ট উইথড্র করে দিয়েছেন। এবং গতকাল আমার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার কথা বলেছেন। আমার এই চ্যাপ্টার নিয়ে আপনারা আর বিশেষ করে জল ঘোলা করার চেষ্টা করবেন। একটা বিষয়, সেটা হচ্ছে যে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন রকমভাবে বলা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেহেতু নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আমিও বলছি তো, আমিও নিয়োগ দিব্যেন্দু অধিকারী নামটাকে সামনে রেখে আপনাকে একটা কথা বললাম। প্রমাণ যদি হয়, দিব্যেন্দু অধিকারী তো অত বোকা নয়, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো এ কথা বলতে পারবো না। আমাকে যে সাজা ভারতবর্ষের সংবিধানে প্রদত্ত সাজা, বিএনএস নতুন আইনে যে সাজা দেবে, সেই সাজা মাথা পেতে দেব। আপনি কি কোনো সুপারিশ করেছিলেন? আমি কোনো মন্তব্য করব না, সবটাই অতীত হয়ে গেছে। আর বাকি যা বলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলবে এবং মহামান্য উচ্চ আদালত গোটাই মনিটর করছে। মহামান্য উচ্চ আদালতের মনিটরিং যে কেস চলে, সেখানে আমার মন্তব্য করার স্বভাব পায় না। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বক্তব্যে বলছিলেন যে देखते रहिए द हिंद 24 न्यूज।